হ্যালো, সন্ধ্যাবেলাতে আজকে পড়ানোটা ছুটি। তা কি করব, ঘরে বসে বসে সময় কাটছে না। তা হঠাৎই মাথায় আসলো যে একটা ইউনিক কিছু রেসিপি করা যাক। ইউনিক মানে এটা আমার কাছে, তোমরা হয়তো কোথাও না কোথাও একই দেখেছো। তা আমি সেটার মধ্যে আর একটু টুইস্ট করব, করে দেখবো যে টেস্টটা কেমন হয়। সময়টা তো কাটাতে হবে। তো কি জিনিসটা, চলো দেখিয়ে দিই। তো দেখো তো, কিছু বুঝতে পারছো কিনা? এটা কি বলো তো? আরে বাবা, এটা হচ্ছে সাদা তেল। আর এখানে নিয়ে নিয়েছি গুড়, এখানে নিয়ে নিয়েছি কাজু, আর এখানটা নিয়ে নিয়েছি আমন্ড। দেখে বুঝতে পারছো কি হবে? সিম্পল, এটা হবে তিলের একটা নাড়ু। তা নাড়ুটার মধ্যে আমি ওই আমন্ড আর কাজু দিয়ে করব। তো তিলটা এখানে প্রথমে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে ওই হালকা একটু ড্রাই রোস্ট মতো করে নেব। এইভাবে ঠিক দুটোকে একসাথে ক্র্যাশ করে নিয়েছি। আমি এটাকে হামাল দিস্তিতে করে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 300 গ্রাম মতো আখের গুড় দিয়ে দিয়েছি। কারণ আমার তিল রয়েছে 200 গ্রাম, তাই 100 গ্রাম আমি গুড়টা বেশি দিয়েছি। মানে কেউ যদি 100 গ্রাম তিলের নাড়ু করতে চাও তাহলে সেখানে দেবে 150 গ্রাম মতো গুড়, আর যদি 200 গ্রাম করতে চাও তাহলে সেখানে হবে 300 গ্রাম, মানে 50 গ্রাম করে বেশি। তো এটাকে আমি ভালো করে এর পাক তুলে নেব যতক্ষণ না এর আঁশভাবটা বেরিয়ে আসে। গুড় আমার জাল দেয়া কমপ্লিট। এই যে গুড়ের থেকে আঁশভাবটা বেরিয়ে আসছে। আরও বোঝানোর সুবিধার জন্য এখানে এক বাটি জলের মধ্যে আমি এই গুড়টা দিয়ে দিলাম। দেখো, বেশ একটা চিটে চিটে ব্যাপার এসে যাচ্ছে। ঠিক এরকম চিটে চিটে ব্যাপার হবে, তার মানে এই গুড়টা পাক দেয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, তারপর তিলগুলো ঢেলে দিয়েছি, আর তার সাথে যে ড্রাই ফ্রুটগুলো আমি রোস্ট করে রেখে দিয়েছিলাম সেইটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। তো থালায় ঢেলে নিয়ে এইভাবে পাকিয়ে পাকিয়ে নাড়ু শেপ দিয়ে রেডি হয়ে গেছে তিলের নাড়ু।